একটা উৎসবের আনন্দ যখন চাঁদাবাজি আর দুর্নীতির অন্ধকারে তলিয়ে যায়, যখন একজন মন্ত্রীর আশ্বাসকে দেশের কোটি কোটি মানুষ প্রকাশ্য প্রতারণা বলে মনে করে, যখন একটা নির্বাচন মেনে নেবার পেছনে থাকে দেশ অচল না করার ভয়াবহ আপোষ, আর যখন সংবিধানের দোহাই দিয়ে আড়ালে চলে ক্ষমতার নতুন নীল নকশা, তখন বুঝতে হবে পর্দার আড়ালে গভীর ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রের মুখোশ পরা এই শাসকের আসল রূপ কি? আমরা আজ টেনে খুলে ফেলবো সেই মুখোশ। উন্মোচিত হবে ক্ষমতার তাসের ঘর ভাঙার এক নতুন আখ্যান। প্রস্তুত তো আপনারা? ঈদ মানেই আনন্দ, কিন্তু এই আনন্দের আড়ালে যে বিভীষিকা এবার দেশবাসী দেখেছে তা কোনো সাধারণ বিচ্যুতি নয়। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যখন রাজপথে দাঁড়িয়ে অব্যবস্থাপনার দুর্নীতির কথা বলেন, তখন আমাদের তাকাতে হয় সেই শেকড়ের দিকে। যাত্রীরা টিকিট কাটতে গিয়ে যা দেখেছেন তা কোনো সেবা ছিল না, তা ছিল প্রকাশ্য চাঁদাবাজি। প্রতিটি টিকিটের পেছনে লুকিয়ে ছিল এক একটি শক্তিশালী সিন্ডিকেটের হাত। মানুষের আত্মীয় স্বজনের সঙ্গে সেমাই খাওয়ার যে আকুতি, নারীর টানে বাড়ি ফেরার যে আবেগ, তাকে পুঁজি করে একদল মাস্টারমাইন্ড তাদের পকেট ভারী করেছে। আনন্দ যেখানে মাটি হয়ে যায় সেখানে জন্ম নেয় ক্ষোভ, আর এই ক্ষোভই যখন গণবিস্ফোরণের রূপ নেয় তখন শাসকের গদি কেঁপে ওঠে। ডাক্তার শফিকুর রহমানের ভাষায়, জনগণের সঙ্গে এই ধোঁকাবাজি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার অংশ। আমাদের মন্ত্রী মহোদয় ক্যামেরার সামনে এসে খুব সাবলীলভাবে বললেন, অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। আপাত দৃষ্টিতে এটি একটি চমৎকার প্রতিশ্রুতি মনে হলেও আপনি যদি একটু গভীরে যান তবে দেখতে পাবেন এটি এক মহা প্রতারণা। লাখ লাখ মানুষ যখন ঢাকা ছেড়েছে, তখন তাদের প্রত্যেকের কাছে এই টাকা পৌঁছে দেওয়ার কোনো মেকানিজম কি সরকারের আছে, নাকি এটি কেবল জনরোষ কমানোর একটি সাময়িক আইওয়াশ? এই ডিজিটাল যুগে এসে এমন অ্যানালগ মিথ্যাচারকে ডাক্তার শফিকুর রহমান সরাসরি প্রতারণা হিসেবে চিহ্নিত করেছেন। দেশের সাধারণ মানুষের পকেট কেটে যখন উৎসবের বাজারে অস্থিরতা তৈরি করা হয়, তখন সেই দায়ভার কি শুধুই পরিবহন মালিকদের, নাকি এর কমিশন পৌঁছে যায় ক্ষমতার করিডোরে বসে থাকা সেই অদৃশ্য নিয়ন্ত্রকদের কাছে? এটি কি কেবল অব্যবস্থাপনা, নাকি জনগণকে জিম্মি করার এক রহস্যময় কৌশল? ক্ষমতার রাজনীতির সমীকরণ বড় বিচিত্র। নির্বাচন শেষ হয়েছে, অনিয়ম হয়েছে তা আমরা সবাই জানি, কিন্তু ডক্টর শফিকুর রহমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেশ যেন অচল না হয়, দেশ যেন গভীর সংকটে না পড়ে, সেজন্য বিরোধী দল অনেক কিছু মেনে নিয়েছে। কিন্তু এই নীরবতাকে দুর্বলতা ভাবলে তা হবে এক ভয়াবহ ভুল। মনে রাখবেন, আজ যারা রাজপথে দাঁড়িয়ে অধিকারের কথা বলছে তারা প্রত্যেকেই একজন জুলাই যোদ্ধা। সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোতে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল যে আকাঙ্ক্ষায়, তা যদি সরকার ভুলে যায় তবে দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি আগাম সংকেত। সরকার যদি সঠিক ধারায় ফিরে না আসে তবে এই জুলাই যোদ্ধারাই আবার রাজপথে নেমে আসবে। সেদিন কোনো নীল নকশা তাদের রুখতে পারবে না। আমরা যখন এই প্রতিবেদনের সবচেয়ে রহস্যময় মোড়ে দাঁড়িয়ে আছি, যখন আমরা উন্মোচন করতে যাচ্ছি জুলাই সনদের আড়ালে থাকা সেই সাংবিধানিক বিতর্ক, দর্শক তার আগে এ ধরনের অনুসন্ধানী সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। সত্য প্রকাশের এই লড়াইয়ে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহস যোগাবে। আমাদের রাজনীতির ময়দানে একটা শব্দ খুব চড়া সুরে বাজানো হয়, সংবিধান। কিন্তু আজ যে প্রশ্নটি ডাক্তার শফিকুর রহমান এমপি তুলেছেন তা ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দেওয়ান হতো। আচ্ছা, আপনার কি মনে আছে সংবিধানে কি কোথাও 2026 সালের নির্বাচনের কথা উল্লেখ ছিল? একটা দল সরকার গড়বে আর অন্য একটা দল হবে প্রধান বিরোধী দল। এই স্ক্রিপ্ট কি কোথাও লেখা ছিল? না, ছিল না। তাহলে এই অবিশ্বাস্য সমীকরণ কিভাবে সম্ভব হলো? এর উত্তর লুকিয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের সেই উত্তাল রাজপথে। সংবিধান যদি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে তবে সেই সংবিধান কি শুধুই একটা কাগজের টুকরো? ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে দিয়েছেন, সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সংবিধান। যখন সংবিধানের দোহাই দিয়ে পর্দার আড়ালের ষড়যন্ত্র ঢাকার চেষ্টা করা হয়, তখন বুঝতে হবে সেই তথাকথিত আইনি কাঠামোর পেছনে এক ভয়াবহ মাস্টার প্ল্যান কাজ করছে। গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা নিয়ে এদেশের ছাত্র শ্রমিক জনতার রক্ত দিয়েছিল, সেই প্রত্যাশা কি আজ হিমাগারে? জুলাই সনদ যা ছিল আগামীর বাংলাদেশের রোড ম্যাপ, তা আজ কতটুকু কার্যকর? ডাক্তার শফিকুর রহমান যখন এর পুরোপুরি বাস্তবায়নের দাবি তোলেন, তখন বুঝতে হবে
হবে সরকার আসলে কোনো এক অজানা পথে হাঁটছে। এই পথ কি জনকল্যাণের, নাকি নিজের গদি রক্ষার নতুন কোনো নীল নকশা? মনে রাখা প্রয়োজন, জুলাই যোদ্ধারা এখনো রাজপথ খোলেনি। যদি এই জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো চেষ্টা হয়, তবে সেই আগ্নেয়গিরি আবারও বিস্ফোরিত হবে। সরকারকে বুঝতে হবে, আজ যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সেই সংবিধানও টিকে আছে শুধুমাত্র এই গণ অভ্যুত্থানের কারণে। এবার নজর ফেরানো যাক দেশের অর্থনীতির হৃৎপিণ্ডের দিকে। আপনি কি কল্পনা করতে পারেন, একটি নির্বাচিত সরকারের আমলে খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব সৃষ্টি করে বিদায় করে দেওয়া হয়? এটা কি শুধুই হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা, নাকি এর পেছনে ছিল সুনিপুণ কোনো পরিকল্পনা? ইতিহাসে প্রথমবার একজন দলীয় বিবেচনায় একজন গার্মেন্টস ব্যবসায়ীকে বসানো হলো গভর্নরের আসনে। যে মানুষটি 1.5 বছর কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সেই ভিসি প্রভিসিদের যখন জোর করে পদত্যাগ করানো হয়, তখন বুঝতে হবে প্রতিষ্ঠানগুলো আর জনগণের নয়, বরং সেগুলো এখন দলীয় লাঠিয়ালে পরিণত হয়েছে। এই যে রদবদল, এই যে দখলদারি, এটাই কি জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল, নাকি ক্ষমতার এই তাসের ঘর সাজাতে নতুন করে ঘুঁটি চালছে কোনো অদৃশ্য মাস্টার মাইন্ড? সংস্কার, এই শব্দটা এখন ক্ষমতার অলিন্দে আতঙ্ক ছড়াচ্ছে। যখনই সংস্কারের প্রস্তাব আসে, তখনই শুরু হয় তা এড়িয়ে যাওয়ার এক নতুন ষড়যন্ত্র। নির্বাচন মেনে নেওয়া মানেই কি সব অনিয়মকে জায়েজ করে নেওয়া? ডক্টর শফিকুর রহমান জাতির সামনে এক চাঞ্চল্যকর সত্য তুলে ধরেছেন। নির্বাচন ইঞ্জিনিয়ারিং। পর্দার আড়ালে বসে কিভাবে ফলাফল পাল্টে দেওয়া হয়, কিভাবে জনগণের রায়কে হাইজ্যাক করা হয়, তার সেই বিবরণ আজ আমাদের স্তম্ভিত করে দেয়। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার অর্থ এই নয় যে তারা জনগণের অধিকার লুটপাট হতে দেখেও চুপ থাকবে। জনগণের প্রত্যাশাকে যারা পাশ কাটিয়ে যাচ্ছে, তাদের এই নীল নকশা একদিন না একদিন উন্মোচিত হবেই, আর সেদিন কেউ তাদের রক্ষা করতে পারবে না। ক্ষমতার খেলায় দাবার ঘুঁটি চালানো সহজ, কিন্তু আদর্শকে মুছে ফেলা কি অতটাই সহজ? আজ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের দোহাই দিয়ে কৃতিত্ব নিতে চান, তারা কি ভুলে গেছেন সেই অন্ধকার সময়ের কথা? ডক্টর শফিকুর রহমান যখন বজ্রকণ্ঠে কথা বলেন, তখন আমাদের ফিরে তাকাতে হয় সেই ইতিহাসের পাতায়, যেখানে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার নীল নকশা তৈরি হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল নিবন্ধন, কেড়ে নেওয়া হয়েছিল দলীয় প্রতীক, একের পর এক শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তাতে কি তাদের কণ্ঠরোধ করা গেছে? ডক্টর শফিকুর রহমানের দাবি, কোনো শক্তির সঙ্গেই তারা আপোষ করেননি। মাথা উঁচু করে রাজনীতি করার এই যে জেদ, তা কি ক্ষমতার মাস্টার মাইন্ডদের হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে না? এই যে উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা, এটাই কি বর্তমান রাজনীতির সবচেয়ে বড় পরিহাস? ফ্যাসিবাদের রাজনীতি কি এই দেশে আর চলবে? ডক্টর শফিকুর রহমান খুব স্পষ্টভাবে বলেছেন, না, আর নয়। ফ্যাসিবাদের যে প্রেতাত্মারা আজও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে, তাদের রায় হয়ে গেছে। সেই রায় বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। কিন্তু আমরা কি দেখছি? সেই একই চেহারা, সেই একই আচরণ। এখনো কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি? আজও কি চাঁদাবাজি আর জুলুমের সেই বিষবৃক্ষ উপড়ে ফেলা গেছে? বিরোধী দলীয় নেতার কণ্ঠে আজ এক নতুন আকুতি। তিনি সরকারের কাছে শুনতে চান, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। যদি সরকার কথা ও কাজে এই সত্য প্রমাণ করতে পারে, তবেই তারা পাশে থাকবে। কিন্তু যদি পদক্ষেপ হয় জনস্বার্থের বিপক্ষে, তবে কি শুরু হবে নতুন কোনো সংঘাত? প্রতিবাদ নয়, এবার হবে প্রতিরোধ। এই শব্দটা ডক্টর শফিকুর রহমান যখন উচ্চারণ করেন, তখন বুঝতে হবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সেই চেতনা আজও জাগ্রত। যারা মনে করছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক রদবদল করে ক্ষমতার এই তাসের ঘর টিকিয়ে রাখবেন, তারা এক ভয়াবহ ঘোরের মধ্যে আছেন। জুলাই সনদের প্রতিটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই দেশ শান্ত হবে না। জনগণের প্রত্যাশাকে যারা ধুলোয় মিশতে দিচ্ছে, তাদের সেই পর্দার আড়ালের ষড়যন্ত্র আমরা একে একে জনসমক্ষে নিয়ে আসব। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের পালানোর পথও এবার সংকীর্ণ হয়ে আসছে।